আরে একদম ফ্যাক্টরি থেকে ফ্রেশ নতুন লোকাল ট্রেনগুলোকে এইভাবে নিয়ে যাওয়া হয়। সামনে এর আগেও আমি একটা ইচ্ছাপুরে দেখিয়েছিলাম, সামনে এরকম একটা সাপোর্টেড লোকোমোটিভ দিয়ে দেওয়া হয়, পুরো ফ্যাক্টরি চেন্নাই থেকে আসছে। আর মার্ক দেখতে পাচ্ছেন ইস্টার্ন রেলওয়ে। এখন যাচ্ছে দমদমের দিকে। কোন সেট পায় সেটা হচ্ছে দেখার বিষয়, বারাসাত পায় নাকি রানাঘাট পায় না নারকেলডাঙ্গা পায় সেটা দেখার বিষয়। তো বন্ধুরা, এটা হচ্ছে গেল 13176 ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা হচ্ছে শিলচর শিয়ালদা হিসেবে আসছে আজকে। তো দক্ষিণেশ্বরে স্টপেজ হচ্ছে 6:32, সন্ধ্যে 6:32। এখন ঘড়িতে বাজে 6:20 মানে প্রচণ্ড বিফোর এসছে, অনেকটাই বিফোর চলে এসছে। আর এতটাই স্ল্যাক টাইম দেওয়া, তো এমনি লেট করলে এমনিও গাড়ি বিফোর হয়ে যায়। আর ভেবেছিলাম এর আমি ঘোষণা দেবো, মানে অ্যানাউন্সমেন্টটা দেবো। তো দক্ষিণেশ্বর স্টেশনে ইলেকট্রনিক অ্যানাউন্সমেন্ট হয় না, ম্যানুয়ালি অ্যানাউন্সমেন্ট হয়। যেমন হচ্ছে ওরা অ্যানাউন্সমেন্ট করে যে শিয়ালদা যাবার ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 2 নম্বরে আসছে। তো সেক্ষেত্রে আমার আর ওটা রেকর্ড করা হয়নি, যেহেতু ওটা ম্যানুয়ালি বলে তাই। এটা হচ্ছে 3rd AC B4 নম্বর কোচ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এলএচবি করা উচিত, সত্যি এলএচবি করা উচিত। কোচগুলোর কী অবস্থা! এটা হচ্ছে 2004 সালের রেক, মানে এই কোচটা 2004 সালের কোচ। দেখুন লেখা যাচ্ছে 2004। এগুলো হচ্ছে 3rd AC। প্রায় মোটামুটি 10 মিনিটের মতো একটা স্টপেজ এখানে দেবে, কারণ এতটাই বিফোর ঢুকে গেছে। ও ঢুকে এরকম বিপরীত ঢোকে। ওয়ান 13176। আর এর আরেকটা যে পার্টটা আছে কাঞ্চনজঙ্ঘা, সেটা কিন্তু এখন সাবরুম অবধি যায়, মানে আগরতলা থেকে এক্সটেন্ড হয়ে আরও বেশি, সেটা আগরতলা থেকে এক্সটেন্ড হয়ে সাবরুম অবধি করা হয়েছে, মানে অনেকটাই দূর যায় এখন। বন্ধুরা, এই কোচগুলোকে কি আপনাদের মনে আছে? এটা হচ্ছে কিন্তু সেই আমাদের দুরন্ত লিভারি। আর দুরন্ত এক্সপ্রেসে এই লিভারি এখন নেই, এখন এলএচবি হয়ে গেছে। এখন সবই লাল হয়ে গেছে। এখন কোনটা দুরন্ত, কোনটা রাজধানী, কোনটা হামসাফার, কোনটা নর্মাল এক্সপ্রেস, কোনটা সুপারফাস্ট, কিছুই ধরা যায় না। এটা হচ্ছে A1 গেল, মানে এটা 2nd AC। দুবার দাঁড়াবে, কারণ পেছনে প্ল্যাটফর্মে ধরেনি, তো সেটা হচ্ছে ধরলো এবার।
এই সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। খুব রিসেন্টলি এটা অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিল। তো আমার মতে এই ট্রেনগুলোকে এলএইচবি করে দেওয়া উচিত। এলএইচবি করে দিলে অ্যাক্সিডেন্ট হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এতটা থাকবে না, কমে যাবে সেক্ষেত্রে। তো দক্ষিণেশ্বরে মোটামুটি প্রচুর লোক নেমেছে। আমি কিন্তু পুরো ননস্টপ ভিডিওটা দেখাচ্ছি, মানে মাঝখানে কোথাও আমি আলাদা করে কাট করিনি। এই মুহূর্তে 4.5 মিনিট ওভার হয়ে গেল। দেখুন আরও কতক্ষণ দাঁড়িয়ে থাকে, মানে এতটাই বিফোর টাইম চলে এসছে গাড়ি। তো বিফোর আসলে কী হয়, কিছুই না, যে ডানকুনি লোকালটা থাকে এই টাইমে একটার 6:10 ডাউন ডানকুনি শিয়ালদা থাকে, ডানকুনি থেকে 6:10 ছাড়ে, সেই ট্রেনটা পুরোটা ঝুলে যায় শুধুমাত্র এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য। আমার মতে আগে লোকালটাকে পাস করিয়ে তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দাঁড় করাতেই পারতো, তার কারণ কাঞ্চনজঙ্ঘায় শিয়ালদায় ঢোকার টাইম অনেক পেছনে, মানে প্রচুর স্ল্যাক টাইম দেওয়া। সেক্ষেত্রে লোকালটাকে আগে পাস করিয়ে দেওয়া উচিত ছিল। আর লোকালটা এবারে পেছনে যাবে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট লেটে যাবে এবার। তারপর দমদম ঢোকার মুখে তো দাঁড়িয়ে থাকবে আধা ঘন্টা। মেন লাইনে সমস্ত গাড়ি শুধু পাস করে যাবে। তো আপনাদের কে কে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়েছেন, আপনাদের মতামত জানাবেন। আর কেমন লেগেছে আপনাদের এর জার্নি, মানে কীরকম, মানে পুরো যাত্রাপথে এটা কি ভোগায় গাড়িটা নাকি ভালো চলে, সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। মানে সার্ভিস কেমন আমি সেটা জানতে চেয়েছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দেখুন 6:34, আমার ঘড়ি জাস্ট 2 মিনিট 3 মিনিট মতো ফাস্ট। তো এবার গাড়ি এই ছাড়লো দক্ষিণেশ্বর থেকে, একদম রাইট টাইম মেনেই ছাড়লো। হ্যাঁ হ্যাঁ ঢুকে গেল। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, এবারেই ঢুকবে। এটা হ্যাঁ দমদম। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস মানে জেনারেল। ইমা শিয়ালদা বালিয়া, হ্যাঁ বরানগর, হ্যাঁ ও নিচে ডানলো বালিয়া কোটে। এ বাবা, এই কাঞ্চনজঙ্ঘা চলে গেল। দেখে আমার হাসি লাগলো, জেনারেল কোচটা দিয়ে দিয়েছে বালি, কি অবস্থা। বালিয়ার জেনারেল এখানে কাঞ্চনজঙ্ঘায় ঢুকিয়ে দিয়েছে। ঠিক আছে, সমস্যা নেই, উত্তরপ্রদেশের গাড়ি চলে যাচ্ছে একটু। তো দেখলেন তো বন্ধুরা, প্রমাণ হিসেবে আমি আপনাদের দেখিয়েও দিলাম যে ডানকুনিতে কী করে ঘোষণা করা হয়। পুরো এরকম ম্যানুয়ালি করা হয়, ইলেকট্রনিক করা হয় না। তো আমি যেটা আগেই বলেছিলাম, এই ডানকুনি লোকালের অ্যানাউন্সমেন্ট আমি দিলাম। আর কি করব বলুন, ইলেকট্রনিক অ্যানাউন্সমেন্টগুলো দিলে বেশ সুন্দর লাগে, একটা মানে দারুণ ফিল আসে। সেখানে ম্যানুয়ালি করলে কীরকম লাগে বেশ। তো ঠিক আছে, কী আর করা যাবে। তো চলুন। তো এই দেখুন 6:25 ট্রেন, এই হচ্ছে লালগোলার ছেড়ে 6:25 ট্রেন এখন ঢুকছে। দেখুন মানে 12-13 মিনিট লেট হয়ে গেছে। তো এখনও দমদম ঢোকার আগে আবার দাঁড়াবে, সেখানে আরও 10 মিনিট লেট করবে, মানে ওই 20-30 মিনিট লেট করে নিয়ে যাবে। তো হয়ে গেল আজকে আমাদের দক্ষিণেশ্বরের পার্ট পুরোটাই। মেমো ট্রেন দিয়েছে, এই লালগোলার মেমোতে উঠি। এটা গিয়ে শিয়ালদায় গিয়ে 7:20 আপ লালগোলা মেমো প্যাসেঞ্জার হবে। তো আমাদের উঠতে হবে। তো ভিডিও এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।